নিমক হারাম। ফেসবুকে বিরোধিতা করো কেন? আর একদল মুসলমানের বেঈমানকে হাসাও কেন? নাস্তিকদেরকে হাসাও কেন? তোমার মুসলমান ভাইয়ের যদি কিছু থাকে তুমি পাশে যাও, না পারলে চুপ থাকো। বেঈমানকে হাসাবার সুযোগ দিয়া সব গুনাহগার তুমি হচ্ছ কেন বলো? এরা বসে আছে তিল পাইলে আগামীকালকে তাল বানাবে। আফসোস ও ভাই, ও মুসলমান, আল্লাহ কয়জন? তোমরা এখানেও দ্বন্দ্ব, আল্লাহ নিয়েও দলাদলি আছে নাকি এখানে? আল্লাহ কয়জন? সবাই একমত? হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ ভালো করে যুবকেরা মুখস্থ করো বাবা। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ। খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ। ইহুদির ধর্ম আলাদা, আদর্শ। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ। মুসলমানের ধর্ম আলাদা না এক? আদর্শ এক। আল্লাহ, কোরআন, হাদিস, কাবা, দুনিয়াতে আসাও নাকি? আপনারা লঙ্গি পরে আছেন? এই কোরআনও এক, হাদিস এক, আল্লাহ, শেষ নবী, দুনিয়াতে আসছি আমরা সবাই নাকি আপনারা আলাদাভাবে আছেন? আমরা দুনিয়াতে আসার সময় মাথা জমিনে আগে আছে, আপনাদের ভাব আছে আগে। বুঝেন কথা? বুঝেন? যাওয়াও কাফন কয়টা? কালার? সিরাজগঞ্জ ওয়ালাদের কাফনের কালার হবে অন্যরকম, তাবলিগ ওয়ালাদের কাফন আলাদা, সংখ্যা আলাদা না এক। কবরের সাইজও, কবরে ফিডাইয়া রাইখা মাটি দিয়া সব বিদায়ের পরে কবরে ফেরেশতা আসবে সবার কবরে 2 জন করে, তাও প্রশ্ন হবে 3টা সবার বেলায়, আলাদা না এক? যুবকেরা আমার কথাগুলো বুঝতে পারলা বাবা? তাহলে আমাদের সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, দিন এক, ধর্ম এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। দ্বন্দ্ব করো কেন? দলাদলি করো কেন? আরে বাবা 5 ছেলে 5 লাইনে চলে, বাপ ভাই ভাইদের মধ্যে একটু তর্ক লাগে না? এই জন্য কি মাইক লিয়ে প্রচার করে, এই লাগছে আজকে আব্বার লাগে আম্মার সাথে ভাইয়ের সাথে প্রচার করে। তুমি প্রচার করো কেন? এই নিমক হারাম। ফেসবুকে বিরোধিতা করো কেন? আর একদল মুসলমানের বেঈমানকে হাসাও কেন? নাস্তিকদেরকে হাসাও কেন? তোমার মুসলমান ভাইয়ের যদি কিছু থাকে তুমি পাশে যাও, না পারলে চুপ থাকো। বেঈমানকে হাসাবার সুযোগ দিয়া সব গুনাহগার তুমি হচ্ছ কেন বলো? তোমার রাসূল কি শিখাইছে তোমাকে? আবার তুমি বয়ান করো গীবত করা হারাম। তুমি তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লেখো কেন? তুমি দেওবন্দীদের বিরুদ্ধে লেখো কেন? আলাদা আলাদা দল বানাইছো কেন বলো? আমাদের আল্লাহ এক, যে যেই লাইনে থাকো, তুমি তাবলীগ, তুমি চরমনাই, তুমি উজানি, তুমি পীরের কাছে যাও না, যে যেখানে, আমাদের মূল টার্গেট আমরা ইসলাম চাই, আমরা আল্লাহ চাই, আমরা মদিনা চাই, আমরা জান্নাত চাই। আমাদের টার্গেট তো এক। পেটে ব্যথা, হোমিওপ্যাথি ডাক্তার ঔষধ দেয় একরকম, এলোপ্যাথিক ডাক্তার ঔষধ দেয় ভিন্ন রকম। ঔষধ যে লাইনই দেখ, উদ্দেশ্য দেখ যে পেট ব্যথা ভালো হয় না। আমরা আল্লাহ চাই, নবী চাই, ইসলাম চাই, জান্নাত চাই। আর সেই চাওয়াটা যদি তাবলীগের মাধ্যমে হয়, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আমরা জান্নাত চাই না? আমরা সুন্নাত চাই না? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই না? সেই চাওয়াটা যদি পীরের কাছে গেলে হয়, আলহামদুলিল্লাহ। এবার বলবা ত্রুটি, হ্যাঁ ত্রুটি নাইকা, রাসূলের হাদিস সমস্ত বনি আদম ভুলের পর্দায় আটকানো, সবাই। কিন্তু ওই ভুল করেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে দাবি যে তওবা করে, যে ভুলটা স্বীকার করে। ভুল নাই কেন? তোমার একদিকে গুণ আছে, আর একদিকে তোমার দুর্বলতা আছে। কি নাই? কথার কথা, একদল ভাই আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি,
ঠিক না? আর একদল ভাই তারা বুকের উপরে বাড়বে, আছে না নেই? সে মনে করে আমি নাভির নিচে হাত বাঁধার কারণে আমি একটু দুর্বল, সে মনে করে, খুব খেয়াল করে না। আবার আমি তাকে কি মনে করি, সে বুকে হাত বাঁধে ঠিক, এই দিকটা যদি সে আগাইয়াও থাকে, তার তো দাড়ি নেই, কথা বলেন না, তার দাড়ি পর্দা যদি এটা হয় তাহলে সে ওই দিক থেকে দুর্বল না, কথা বলেন না। এখন যদি আমি বলি তুমি বুকে হাত বাঁধো, যা করে এটা নিয়ে দ্বন্দ্ব নেই, তোমার যে দাড়ি নাই, তোমার যে পর্দা নাই, তোমার সালাম দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা চলি তাহলে এই জমিনে ইসলাম এই পর্যন্ত আসছে, সামনে আর যাবে কিনা অসম্ভব। আমার রসুলের আদর্শ কি? রসুল জীবনে কাউকে গালি দেন নাই, রসুল জীবনে চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আমার মায়ার নবী কোনদিন কাউকে গালি তো দেনই নাই, কেউ গালি দিলে তার জবাবও দেন।